আজকে দেখাবো কাঁঠাল রেসিপি, অর্থাৎ যেটাকে আমরা বলি এঁচোড়। তো আজকে এঁচোড় রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য একটা এঁচোড় ছোট ছোট করে কেটে রেডি করে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম এবং এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো এবং জলটা উপরে উঠে না যায় সিটিতে বেশি হয়ে, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জলটা দিয়ে দিলাম। এখন ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে সব কিছু ফোড়ন কেটে নিয়েছি ফ্রাই করার জন্য কাঁঠালটাকে। কড়াইতে এখন তেল নিয়ে একে একে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা এবং পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এখানে কিছুটা রসুন কুচি দিলাম। এখন এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি সমানভাবে। এটা আমার কাঁঠালটা এখন জল ঝরিয়ে নিয়েছি। এখন সেই ফোড়নে কাঁঠালটাকে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে এভাবে রান্না করলে এঁচোড়ের টেস্টটা অনেকটা বেড়ে যায়, তাই এইভাবে কষিয়ে নেব। এই এঁচোড়টা আমরা ডাল দিয়ে রান্না করব, ছোলার ডাল দিয়ে। এখন এখানে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। কাঁঠালটা ডাল দিয়ে রান্না হবে, তাই ডালটাকে এখানে সিদ্ধ করে নেব। ডালে হালকা লবণ এবং হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন কাঁঠালটা কষানো প্রায় হয়ে গেছে। এখন সেই কাঁঠালেই এখন সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে, হালকা হালকা গোটা গোটা হয়ে আছে। এখন এই ডালটা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন ডালটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ এখানে ফুটিয়ে রসটা শুকিয়ে নেব। এখন এখানে কিছুটা গোলমরিচ এবং কিছুটা জিরে পাউডার মিক্স করে দিলাম। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন জলটা অনেকটা কমে গেছে। এভাবে জলটা হালকা কমে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, ছোলার ডাল দিয়ে এঁচোড় রান্না। এই ছিল আমাদের আজকের মেনু।